হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যে বাসাটা কিনেছি সেখানের ব্যাকইয়ার্ড এবং ফ্রন্ট ইয়ার্ডে আমরা কিছু কাজ করেছি, কিছুটা আপগ্রেড করেছি সেগুলাই। তো আপনারা বিফোর এবং আফটার লুকগুলো ফার্স্টে একটু দেখে নেন এবং আমি এর পরে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে কম খরচে করা যায় সেই টিপসগুলোও দিয়ে দিব। তো প্রথমেই শুরু করছি ব্যাকইয়ার্ড থেকে। আমাদের ব্যাকইয়ার্ডে অলরেডি একটা কনক্রিটের প্যাটিও ছিল। এটা ছিল 12 ফিট বাই 12 ফিট, বাট লেফট এবং রাইট সাইডে কিছুটা ব্রিকের প্যাটিও করা ছিল এবং এটার প্রবলেম ছিল এটা দেখতে যেমন ঠিক মানানসই লাগছিল না এবং কিছু আগাছা সবসময়ই ওই ইটের ফাঁকগুলা দিয়ে উঠতো। যতই ক্লিন করা হোক না কেন এক সপ্তাহ বাদে আগাছাগুলো আবার ফেরত আসতো এবং এই লেফট সাইডটা আবার একটু উঁচু নিচু ছিল। লাইক কনক্রিট প্যাটিওর যে হাইট আর ব্রিক প্যাটিওর হাইটটা একটু নিচু ছিল, সো এটা ঠিক সুন্দরভাবে ইউজ করা যাচ্ছিল না। তো আমরা প্ল্যান করলাম যে আমরা পুরাটাই কনক্রিট প্যাটিও করে দিব। তো যেইভাবে সেই কাজ, চলে এসেছি মেনার্সে। তো এখান থেকে আমরা কনক্রিট মিক্স কিনে নিব। মেনার্সে অনেক ধরনেরই কনক্রিটের প্রিমিক্স পাওয়া যায়। এর মধ্যে স্টোন, স্যান্ড, সিমেন্ট সব কিছু ঠিকঠাক রেশিওতে মিক্স করা থাকে। শুধু জল দিয়ে মিক্সিং করে কনক্রিটটা প্লেস করলে হয়ে যায়। তো এখানে অনেক ধরনের অপশন ছিল। তো আমরা তার মধ্যে এই হলুদ কালারের ব্যাগগুলো চুজ করেছি, কারণ এগুলা বলা ছিল যে এরা আর্লি সেটিং এবং এইগুলা প্যাটিও বা এই ধরনের পেভমেন্টের জন্য ঠিকঠাক মানে উপযোগী এই ব্যাগগুলা। তো আমরা ওইগুলাই নিয়েছিলাম এবং আমরা কিছু কাঠের তক্তা এগুলাও কিনে নিয়েছি এবং ফ্রন্ট ইয়ার্ডের জন্য আমরা কিছু গ্রাভেল কিনেছি। এগুলাকে বলা হয় রিভার রক। বিভিন্ন ধরনের সাইজের পাওয়া যায় বা বিভিন্ন কালারের পাওয়া যায়, অনেক ধরনের ছিল। তো আমার এইগুলা বেশি পছন্দ হয়েছে, তো আমি এইটা নিয়েছিলাম। তো আজকে আমরা আমাদের ব্যাকইয়ার্ডের কাজটা করব। ব্যাকইয়ার্ডের দুইটা সাইডেই ব্রিক প্যাটিও আছে। তো আমরা ফার্স্ট দিন ব্যাকইয়ার্ডের লেফট সাইডেরটা করে নিব এবং অন্য আরেকদিন রাইট সাইডটা করব। তো আমরা এই মিক্সগুলো কিনেছিলাম। এইগুলার পার ব্যাগের দাম ছিল $5.69। তো আমরা লেফট সাইডে আমাদের জায়গা ছিল 5 ফিট বাই 12 ফিট, লেন্থে 12 ফিট ছিল আর এদিকে উইথ ছিল 5 ফিট। তো এখানে আমাদের টোটাল লেগেছিল 28টা ব্যাগ। সো 28টা ব্যাগ লেগেছে 5 ফিট বাই 12 ফিট এবং হাইট মোটামুটি ধরা যায় অ্যারাউন্ড 3 ইঞ্চ মতো ছিল। কোথাও কোথাও একটু কম, কোথাও একটু বেশি, তো অ্যাভারেজে 3 ইঞ্চ ধরা যায়। তো এখানে আমরা 28টা ব্যাগ দিয়ে কাজটা কমপ্লিট করেছি। তো ব্যাগগুলো সব আমরা নিয়ে আসছি ব্যাকইয়ার্ডে। এখানে আমরা একটা পলিথিন মতো দিয়েছিলাম যাতে নিচের যে কনক্রিটের প্যাটিও ওটার উপর আলাদা করে দাগ না হয় এবং এই সাইডটা পুরোপুরি ক্লিন করে ব্লোয়ার দিয়ে ব্লো করে তারপর ওয়াটার দিয়ে ভালো করে ভিজিয়ে নেওয়া হচ্ছে এবং সব ব্যাগগুলো এভাবে কেটে নিয়ে একটা গোল মাঝখানে রাউন্ড মতো জায়গা করে ওখানে প্রথমে জল দিয়ে তারপর খুব ভালোভাবে কনক্রিটটা মিক্স করা হবে এবং মিক্সিং করার পরে লেবেল করে এই সাইডটাতে দেয়া হবে। তো এখানে স্টেপ বাই স্টেপগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এর জন্য খুব বেশি টুলসেরও প্রয়োজন নেই। একটা শোভেল ছিল আমাদের, আরেকটা এরকম কোদালের মতো দেখতে একটা জিনিস। এই দুইটা টুলস দিয়েই মোটামুটি হয়ে গেছে। এগুলো আমাদের বাসায় ছিল। শুধুমাত্র লেবেলিং করার জন্য একটা টুলস মেনার্স থেকে কেনা হয়েছিল, ওটার দাম ছিল অনলি $12 আর বাকি সব কিছু বাসাতেই ছিল। তো তেমন কিছু আসলে কেনার প্রয়োজন পড়ে নাই। এই কাঠগুলো কিনতে হয়েছে, এগুলা মেনার্স থেকে আমরা নিয়ে এসেছি, বিভিন্ন দামে পাওয়া যায়। এগুলো মেবি $20 মধ্যে হয়ে গেছে। তো কাঠগুলা দিয়ে আমরা বর্ডারটা আগে ডিফাইন করে নিয়েছি ঠিকঠাক, যে কোন জায়গা বরাবর কতটুকু আমরা কনক্রিট দিব। তো এরপরে এই যে কনক্রিট কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এই আমাদের মোটামুটি এই বিষয়ে অভিজ্ঞতা আগে থেকেই ছিল, এজন্য অনেকটা সহজ হয়েছে এবং এটা আসলে খুব বেশি কঠিন না, যেহেতু এটা অলরেডি প্রিমিক্স। কতটুকু স্যান্ড যাবে, কতটুকু সিমেন্ট যাবে সব কিছু দেয়াই থাকে, শুধু পানি দিয়ে এরকম মিক্স করে একটু নরম করে মিক্স করতে হয়। দেন এভাবে পুরাটা স্প্রেড করে সুন্দর করে লেবেলিং করে দিতে হয় এবং লেবেলিংয়ের জন্য ফার্স্টে একটা এরকম কাঠের মোটা একটা স্মুথ কিছু দিয়ে কাঠ দিয়ে এরকম প্রথমে করে নিতে হবে এবং পরে আমি দেখাচ্ছি আরেকটা টুলস আমরা যেটা মেনার্স থেকে কিনেছিলাম, ওটা দিয়েই একদম ফাইনাল যে স্মুথনেসটা ওটা আসবে।
তো এটা হচ্ছে মোটামুটি ফাইনাল অবস্থা, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। বাট আমরা একটা ভুল করেছিলাম, আমরা আমাদের এই ওয়ালের পাশে কোনো কিছু দিয়ে নেইনি। এখানে একটা পলিথিন দিয়ে দিলে ভালো হতো, তাহলে ছিটে মানে সিমেন্টটা যেত না। বাট পরে মুছে দিলে সব ঠিক হয়ে গেছে। তো এই যে সেই টুলসটা যেটার কথা বলছিলাম, এটা একদম স্মুথ একটা স্টিলের প্লেট মতো, এটা দিয়েই হচ্ছে ফাইনাল ফিনিশিং টাচ দিতে হবে। তো ওটার ফাইনাল লুকটা আমি পরে আবার দেখাচ্ছি। এখন চলে এসেছি ফ্রন্ট ইয়ার্ডে। তো ফ্রন্ট ইয়ার্ডের অবস্থা এরকম ছিল। এখানে ওরা কিছু ফুল গাছ মানে আগের ওনাররা লাগিয়েছিল এবং নিচে হচ্ছে ঘাসটা তুলে ফেলে ওরা মালচ দিয়েছে এবং মালচটার কালার ছিল কালো এবং খুব অনেক নোংরা ছিল, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তো সব কিছু মিলে দেখতে খুব খারাপ লাগছিল। তো আমরা চিন্তা করেছি এই টোটাল জায়গাটার মালচ তুলে ফেলে আমরা নতুন করে এখানে গ্রাভেল দিয়ে দিব। তো আমাদের এটাই প্ল্যান, দেখা যাক কতদূর কি হয়। এবং এটা হচ্ছে ব্যাকইয়ার্ডে আরেকটা প্লে সেট, এটা বাচ্চাদের খেলার জায়গাটা। তো এটাও বেশ পুরনো হয়েছে, এটাতে দেখতে মনে হচ্ছে খুব খারাপ অবস্থা, রং একদম উঠে গেছে। তো আমাদের প্ল্যান এটাতেও সুন্দর করে রং করে দেয়া, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই দুইটারও ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু করি ফ্রন্ট ইয়ার্ড দিয়ে। তো ফ্রন্ট ইয়ার্ডে আমরা যে জায়গাটাতে গ্রাভেল দিব তার এজ বরাবর সুন্দর করে আমরা ব্রিক দিয়ে একটা বাউন্ডারি মতো করে দিয়েছি। এই ব্রিকগুলাও মেনার্স থেকে কেনা, এক একটার দাম সম্ভবত $1.19, $1.19 বা এরকম কিছু ছিল। তো এই ইটগুলা পরপর সাজিয়ে দিলে সুন্দর দেখায়, বেশ একটা বাউন্ডারি মতো তৈরি হয়। এবং মেইনলি যে কাজটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে এই ফেব্রিকটা বসাতে হবে। নিচে যে কালো ফেব্রিকটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় উইড কন্ট্রোল ব্যারিয়ার বা উইড কন্ট্রোল ফ্যাব্রিক। তো এইটা মাস্ট দিতে হয়, কারণ এটা না দিলে নিচ থেকে আবার ঘাস উঠে তখন দেখতে খুব খারাপ হয়ে যায়। তো এই ফেব্রিকটা কিনে ওখানে ফেব্রিক যেখানে বিক্রি হয় পাশেই হচ্ছে কিছু হুক কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে ওটা মাটির সাথে পুঁতে দিতে হয়, তাহলে ওই নিচ থেকে আর ঘাসগুলো উঠতে পারবে না। বাট এটা যেহেতু ফেব্রিক, এর মধ্যে দিয়ে জল নিচে যেতে পারবে বা গাছে যদি হচ্ছে কোনো ধরনের সার জলের সাথে গুলিয়ে দেওয়া হয় সেগুলোও যেতে পারবে। তো এই চলে এসেছি ফাইনাল লুক নিয়ে। এই যে আমরা আমাদের প্যাটিওটা বড় করে ফেলেছি, এখন আমাদের প্যাটিওটা 24 ফিট বাই 12 ফিটের অনেক বড় একটা প্যাটিও হয়ে গেছে, অনেক জায়গা হয়েছে। তো আমরা এখনও পুরোপুরিভাবে ফার্নিচার দিয়ে ডেকোরেট করিনি, আপাতত জাস্ট ফাইনাল লুকটা শেয়ার করছি। এখানে কিছু গাছ রেখেছি, এখানে আমাদের একটা ছোট্ট বসার জায়গা যেখানে 2টা চেয়ার একটা টেবিল ছিল, এই সেটটা রেখেছি। এবং অন্য সাইডে 4টা চেয়ার দিয়ে একটা টেবিলের একটা সেট আছে। তো এখানে হচ্ছে যেহেতু ওল্ড পেভমেন্ট আর নিউ পেভমেন্টের একটু কালারটা ডিফারেন্ট, কারণ এটা একদম নিউ করা হয়েছে, তো এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তো এখন অনেক বড় জায়গা হয়েছে বসার জন্য, আরও অনেক কিছু দেয়া যাবে। আমরা একটা হয়তো আউটডোর সুইং কিনবো, তো সেটাও সেট করব। এবং এছাড়াও কিছু ফুল গাছ দিয়ে সাজানোর প্ল্যান আছে, সব কিছু দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। বাট এখন এটা অনেক বড় জায়গা এবং খুব ভালোও লাগে, অনেক ক্লিন লাগে। আগে যেমন সব সময় গাছের মধ্যে থাকতো, ভালো লাগতো না। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা। এখন ফ্রন্ট সাইডটা খুব বেশি সুন্দর লাগছে, অনেক ক্লিন লাগছে, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। এবং এটার সুবিধা হচ্ছে আমাকে প্রত্যেক বছর মালচ চেঞ্জ করতে হবে না, মোটামুটি একবার এই স্টোনগুলো দিয়ে দিলে এটা অনেক বছর থাকবে, খুব বেশি মেনটেন্যান্সের দরকারও নাই। অন টাইম ইনভেস্টমেন্ট। এবং এই এক একটা ব্যাগের দাম ছিল $4 করে। তো আমার এখানে মোটামুটি 40 থেকে 45 ব্যাগের মতো লেগেছিলো, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এটা যে খুব বেশি দাম পড়েছে তা না, ফ্রন্ট ইয়ার্ডের টোটাল এই কাজটা করতে আমাদের $250 মতো খরচ পড়েছে এবং ব্যাক ইয়ার্ডের টোটাল কাজটা করতে আমাদের খরচ পড়েছে $450 মতো। তো এই তো সব মিলে আসলে $700 মধ্যে আমাদের হয়ে গেছে। তো এই কাজটাই যদি আমরা বাইরে কোনো প্রফেশনাল কোনো একটা কোম্পানিকে দিয়ে করাইতাম তাহলে হয়তো $5,000 উপরে খরচ পড়তো। তো সব কিছু মিলে আমরা অনেক হ্যাপি যে
আমরা কাজটা নিজেরা করতে পেরেছি এবং এর ফাইনাল লুকটাও বেশ সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে, ফ্রন্ট ইয়ার্ডের এই সেকশনটা প্লাস ব্যাক ইয়ার্ডের সেকশনটা। অ্যান্ড অলসো সেই সুইংটা একটু দেখিয়ে দিই, আমার ছেলে যেখানে খেলাধুলা করে এটাতেও আমরা কালার করে দিয়েছি, বেশ কালারফুল লাগছে দেখতে, এখন বেশ সুন্দর লাগছে, কেমন নতুনের মতো লাগছে মনে হচ্ছে। তো এটাতেও আমাদের খুব ভালো লেগেছে যে রঙটা আমরা মেনার্স থেকে কিনেছিলাম, রঙের আসলে দামটা আমার মনে নেই। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই জানাবেন, এবং কেউ যদি নিজের বাসায় এরকম করতে চান অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি আরও ইনফরমেশন দিয়ে হেল্প করব।